আমার মায়ের নবী জানায়া দেয় তিনটা জিনিস যার মধ্যে থাকবেন সে হচ্ছে সৌভাগ্যবান। এক নম্বর আল মাসকানুল ওয়াসি', যার প্রশস্ত বাড়ি আছে। দুই নম্বর আল জারুস সালেহ, যার সৎ প্রতিবেশী আছে। তিন নম্বর যার সুয়ারি আছে, যার গাড়ি আছে, যার বহন আছে, এরা হচ্ছে সৌভাগ্যবান। এই তিনটা জিনিস যার মধ্যে যার কাছে থাকবে এরা হচ্ছে সৌভাগ্যবান। আপনি আপনার প্রতিবেশীর সাথে আপনি সৎ ব্যবহার করেন না, কারণ একটাই মাত্র কারণ আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আপনি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করেন না। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আপনি কি করেন না, সৎ ব্যবহার করেন না। আপনার পিছনে আর্মি থাকার কারণে, বিডিআর থাকার কারণে, আপনার পিছনে ওসি থাকার কারণে, আপনার পিছনে মেম্বার থাকার কারণে, আপনার পিছে চেয়ারম্যান থাকার কারণে আপনি তাদেরকে পরোয়া করেন না। আপনি প্রতিবেশীর সাথে কি করেন না, সৎ ব্যবহার করেন না, একটাই মাত্র কারণ আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড বড় বড় লোকদের দ্বারা। নবীর জামানায় এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী নবীর পিছনে নামাজ আদায় করার জন্য যায়, কিন্তু ইকামত হয়ে গেলে যায়। আবার যখন নবী সালাম ফিরায় দেয় আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। এই দেখিয়া সাহাবীরা নবীকে জানায়া দেয়, ও নবী, আপনার সাহাবী ইকামত হওয়ার পরে মসজিদে আসে, আবার যখন আপনি সালাম ফিরায়া দেন তখন আবার বাসার দিকে রওনা হয়ে যান। এর কারণ কি? নবী আবু বকরকে, ওমরকে নিয়ে, উসমানকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে চলে যায়। যখন আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে যাইয়া আব্দুল্লাহ ইবনে আনসারীকে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ। হযরত আবু বকর ডাকে, ও আব্দুল্লাহ, বাড়িতে আছুনি। কোন আওয়াজ নাই, কোন সাউন্ড নাই। আবার ডাক দেয়, ও আব্দুল্লাহ, তুমি বাড়িতে আছুনি। কোন আওয়াজ নাই, কোন সাউন্ড নাই। উসমানও ডাক দেয়, ও আব্দুল্লাহ, তুমি বাড়িতে আছুনি। কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই, কোন সাউন্ড নাই। ওমরও ডাক দেয়, ও আব্দুল্লাহ, তুমি বাড়িতে আছুনি। কোন আওয়াজ নাই, কোন সাউন্ড নাই, কোন শব্দ নাই। নবী ও আবু বকরকে জানায় দেয়, ও আবু বকর, মনে হয় আব্দুল্লাহ ইবনে আনসারী বাড়িতে নাই। আবু বকর নবীকে জানায় দেয়, ও নবী আমার, নামাজ শেষ করার মাত্রই আবু বকর নবীকে জানায় দেয়, নামাজ শেষ করা মাত্রই আব্দুল্লাহ বাড়িতে দিকে রওনা হয়ে আসছেন, বাসায় আসছেন। আমার নবী জানায় দেয়, মনে হয় সে ব্যস্ত আছেন, আর না হয় বাড়িতে নাই। চলো, আমরা আবার পরে আসবো। আমার নবী আবু বকরকে নিয়া, উসমানকে নিয়া, ওমরকে নিয়া কোন দিকে চলে যান, আবার রওনা হয়ে যান। আবার একটু পরে আমার মায়ের নবী আবু বকরকে নিয়া, উসমানকে নিয়া, ওমরকে নিয়া আবার আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে আছে। আসার পর আবু বকর আবার আব্দুল্লাহ ইবনে আনসারীকে ডাক দেয়, ও আব্দুল্লাহ, বাড়িতে আছুনি। আবু বকরের আওয়াজ শুনিয়া আব্দুল্লাহ ইবনে আনসারী কি করলেন, দরজাটা খুলিয়া দিলেন। দরজাটা খোলা মাত্রই দেখে আবু বকর আমার বাড়ির সামনে হাজির, ওমর আমার বাড়ির সামনে হাজির, উসমান আমার বাড়ির সামনে হাজির। আবার তাই নয়, আবার আমার মায়ের নবী আমার আবু বকরের সাথে, উসমানের সাথে, আবার ওমরের সাথে আমার নবীও হাজির হয়ে গেছে। কারণটা কি? কিন্তু আব্দুল্লাহ
এই দেখিয়া মনে একটা আনন্দ তৃপ্তি লাভ করলো। দুনিয়াতে যদি কোনো দারিদ্র গরিব লোকের বাড়ি কোনো যদি এমপি যায়, কোনো যদি মন্ত্রী যায়, কোনো যদি ওসি যায়, কোনো যদি ওই গরিব লোকের বাড়িতে যায় ও তার মনে হয় আমি আজকে ধন্য হয়ে গেছি। স্বাভাবিক এমনই আব্দুল্লাহ ইবনে আনসারী হয়ে গেছেন। নবী আব্দুল্লাহ ইবনে আনসারীকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ, তুমি কি জন্য ইকামত হওয়ার পরে তুমি নামাজে যাও, আবার যখন নামাজের পরে সালাম ফেরায় দিয়ে তখন আবার সাথে সাথে তুমি আমার বাড়ির দিকে রওনা হয়ে যাও? আব্দুল্লাহ ইবনে আনসারী নবীকে জানায়া দেয়, ও আমার নবী, আমার জামা মাত্র একটা, ওই জামা পরিধান করিয়া আমি মসজিদে নববীতে যাই, আপনার পিছনে নামাজ আদায় করি। আবার যখন আপনি নামাজের পরে সালাম ফেরায়া দেন, আপনি যখন সালাম ফেরায়া দেন আবার তখন আমি কি করি, সালামের পরই আমি আবার বাসার দিকে রওনা হয়ে যাই। এই শুনিয়া নবীর চোখ দিয়ে পানি পড়লো, অশ্রু বের হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আনসারীকে জানায়া দেয়, ও আব্দুল্লাহ, তুমি নবীকে কি কষ্ট দিয়েছো আমাকে জানায়া দাও। আব্দুল্লাহ ইবনে আনসারী বলে, না, আমি আমার নবীকে কোনো কষ্ট দেই নাই, আমি আমার নবীকে কষ্ট দেই নাই, কিন্তু নবী আমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করছেন, কিন্তু জিজ্ঞাসা করার পরে আমার নবী চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেল। এই কথা জানানোর পরে আবু বকর জিগাইলেন, ও আব্দুল্লাহ, তুমি নবীকে এমন কি কথা বলছো তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে? আব্দুল্লাহ ইবনে আনসারী জানায়া দেয়, ও আবু বকর, আমি এমন কথা বলছি, নবী জিজ্ঞাসা করছেন তুমি কি জন্য মসজিদ নববীতে দেরি করে যাও, আবার সালাম ফেরা মাত্র আবার তুমি দ্রুত বাসার দিকে রওনা হয়ে যায়। এই কথা বলার পর আমি নবী জিজ্ঞাসার পরে আমি এই কথা বলার পর যখন আমার কাজটা আমি বলি তখন নবী চোখ দিয়ে পানি পড়ে। আবু বকর জিগাইলেন, তুমিও বলো, আমার সাথেও বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আনসারীকে জানায়া দেয়, ও আব্দুল্লাহ, তুমি আমাকে বলো। আব্দুল্লাহ আবু বকরকে জানায়া দেয়, ও আবু বকর, আমার জামা মাত্র একটা, এই জামা পরিধান করিয়া আমি মসজিদ নববীতে যাই, আবার নামাজ শেষ হওয়ার পর আবার তখন আমি কি করি, মসজিদের সালাম ফেরা মাত্রই আবার আমি বাসার দিকে রওনা হয়ে যাই, কারণ এই জামা পরিধান করিয়া আমার স্ত্রীকে পরিধান করায় আমিও পরিধান করি। আমার ঘরের ভিতর একটা গর্ত খনন করেছি, এই গর্ত খনন করার পরে আমি আমার স্ত্রীকে গর্তের মধ্যে উলঙ্গ করে রাখিয়া আমি নামাজের দিকে রওনা হয়ে যাই। আবার যখন সালাম ফেরা মাত্রই আমি বাসায় আসার পরে আমার স্ত্রীকে এই কাপড়টা আবার পরিধান করে দিই। কাপড় পরিধান করার পর আমি আমার ওই গর্তের ভিতরে আমি প্রবেশ করি। এই শুনিয়া হযরত আবু বকর কান্না করলেন, নবীও কান্না করলেন, কিন্তু নবীর সাইডে তাকায় দেখে দুইটা ছেলে খেজুর গাছের নিচে বাঁধা। নবী কি করলেন, ওইদিকে চলে গেলেন। যাওয়ার পর ওই দুইটা সন্তানকে জিগাইলেন, তোমাদের কি হয়েছে, তোমাদেরকে কি জন্য বেঁধে রেখেছেন? বলে, খেজুর গাছের নিচে আমাদেরকে বেঁধে রেখেছেন একটাই মাত্র কারণ, এই খেজুর গাছ থেকে যখন পড়ে কুড়ায়া যখন আমরা খাই, আমার বাবা
তোমাদেরকে বেঁধে রেখেছেন, বলছেন তোমরা যদি এই খেজুর খাও তাহলে তোমার আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবেন না, আল্লাহ তাআলার দরবারে তোমাদের ইবাদত কোনো কাজে আসবেন না। এই জন্য আমার বাবা কি করছেন, আমাদের দুই ভাইকে, দুই সন্তানকে খেজুর গাছের নিচে বেঁধে রেখেছেন। এই শুনিয়া নবীর চোখ দিয়ে আবার পানি চলে আসলো। উসমান হাসিয়া জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, আবার কান্না করছেন কি জন্য? উসমানকে জানায়া দেয়, ও উসমান, এই খেজুর গাছের মালিককে তাদের বাসার দিকে রওনা হয়ে যাও, তাদের বাসায় যাইয়া বলো খেজুর গাছ বিক্রি করবেনি। উসমান নবীর কথা শুনিয়া কি করলেন, ওই তাদের বাসার দিকে রওনা হয়ে গেলেন। ওই তাদের বাসার সামনে যাওয়ার পর দরজায় নক করলেন, বললেন, এ উদি ভাই, বাড়ি আছনি। এ বলা মাত্র এই দরজাটা খুলিয়া দিলেন। দেখে উসমান গনি আমাদের বাড়ির সামনে হাজির হয়ে গেলেন। কারণটা কি জিজ্ঞাসা করলেন, হে উসমান, এত বড় ধনী হওয়ার পর তুমি আমাদের বাড়ির সামনে আসছো কি জন্য? বলে, তোমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এতটা কথা বলা আমার সাথে প্রয়োজন নাই, কিন্তু একটা জিনিস আমি জিজ্ঞাসা করব, তোমার যে খেজুর গাছ আছে ওই খেজুর গাছকে তুমি বিক্রি করতে পারবানি? বলে, তোমার এত খেজুর গাছ আছে, তুমি কি বিক্রি করতে পারবানি? ওই উসমান গনিকে জানায়া দেয়, উসমান, তোমার তো খেজুর গাছের অভাব নাই, তোমার খেজুর গাছের তো অভাব নাই, তুমি আসছো কি জন্য? উসমান জানায়া দেয়, এটা তো আবার প্রশ্ন করার কোনো দরকার নাই, তুমি যদি এই খেজুর গাছ তুমি বিক্রি করিয়া দাও তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়া দিব। ওই কি করলেন, সুযোগ হাতছাড়া করলেন না, মনে মনে ভাবছেন, পেয়েছি। উসমান যখন আমার কাছে খেজুর গাছ কিনতে আসছেন, আর কোনো কি করা যায় না, ছাড় দেওয়া যায় না। উসমানকে জানায়া যায়, উসমান, 100 খেজুর গাছের বিনিময়ে তুমি আমাকে একটা খেজুর গাছ আমি তোমাকে দিয়া দিব। উসমান বলে, মাত্র 100 খেজুর গাছের বিনিময়ে? ইহুদিকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি 100 খেজুর গাছের বিনিময়ে তুমি একটা খেজুর গাছকে আমি নিতে চাই, ক্রয় করতে চাই। ইহুদি দিয়া দিলেন, বলে, যাও আমার খেজুর গাছটা তুমি নিয়ে নাও। উসমান বললেন, ঠিক আছে, আমার 100 খেজুর গাছ তুমি নিয়ে নাও। এই বলিয়া উসমান কি করলেন, আবার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে হাজির হওয়ার পর নবীকে জানায় দেয়, ও নবী আমার, যখন ইহুদিকে জিজ্ঞাইলাম তুমি একটা খেজুর গাছের বিনিময়ে তুমি কি একটি খেজুর গাছ কি বিক্রি করবানি? ইহুদি জানায় দেয়, হ্যাঁ বিক্রি করবো, কিন্তু আমি বলেছিলাম তোমার যা লাগবে বলো আমি তোমাকে দিয়া দিব। কিন্তু 100 খেজুর গাছের বিনিময়ে আমিও একটা খেজুর গাছকে দিয়া দিচ্ছি। ও নবী আমার 100 খেজুর গাছের বিনিময়ে আমিও একটা খেজুর গাছকে দিয়া দিচ্ছি। তখন নবী বলে, উসমান, এত কি দরকার ছিল? বলে, না আমার গরিব সাহাবী, এতটাই গরিব প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হইবে। এই শুনিয়া কোন উসমান জানায়া দেয়, ও নবী আমার গরিব সাহাবী না খাইয়া থাকবে আর আমি উসমান আনন্দ করবো না, তা হইতো না। আমার ওই গরিব সাহাবীর মাত্র একটা, তার ঘরে আর কোনো খাওয়ার নাই। তাদের সন্তান কি করলো, তাদের সন্তানেরও খাওয়ার নাই। এই জন্য আমি গরিব সাহাবীর দিকে চিন্তা করি, আমি 100 খেজুর গাছকে দিয়ে একটা খেজুর গাছকে নিয়ে আসছি। এই জন্য বান্দা
তোমাদের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে দিবেন। আর যাদের সৌভাগ্যবান এই তিনটা জিনিস থাকবে তারা হচ্ছে দুনিয়াতে সৌভাগ্যবান।